আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা ওয়া সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দ। সম্মানিত ভাইয়েরা আমার, আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম আকীদা বা তাওহীদের গুরুত্ব, তাই না? তো আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ যারা সত্যিকার অর্থে সঠিক ইসলামের উপরে যারা আছে, প্রতিষ্ঠিত আছে, তাদের কি বলা হয়? আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা এবং বিশ্বাস গ্রহণ করার জায়গা কয়টি? তিনটি। এক নাম্বার কোরআন, দুই নাম্বার সুন্নাহ, তিন নাম্বার সাহাবীদের জীবনী। তাহলে মুসলমানদের আকীদা এবং বিশ্বাস গ্রহণ করার জায়গা এই তিন জায়গা থেকে মুসলমানদের আকীদা এবং বিশ্বাস করতে হবে, গ্রহণ করতে হবে। এই তিন জায়গায় যদি আমরা ভালো করে লক্ষ্য করি, খেয়াল করি, তাহলে দেখব আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদার প্রথম বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে যে দ্বীন ইসলাম দ্বীনুল ফিতরাহ, ইসলামটা হচ্ছে ফিতরার অনুকূলগত ধর্ম। ফিতরাতে, মানুষের ফিতরাতের সহজাত স্বভাবের সঙ্গে মেলে এরকম ধর্মের নাম কি? ইসলাম। এবং এই ইসলামই আল্লাহর নিকটে মনোনীত ধর্ম, আল্লাহর পছন্দনীয় ধর্ম। তো এই যে এই ইসলাম মানুষের স্বভাব সহজাত ফিতরাতের সঙ্গে মেলে এবং আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত, আল্লাহর পছন্দনীয় দ্বীন, তার প্রমাণ কোথায় আছে? কোরআনে। কোন সূরা? সূরা আলে ইমরান। কত নম্বর আয়াত? 85তম আয়াত। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করে, অন্য কিছু অন্বেষণ করে, ফালান ইউকবালা মিনহু, তাদের কাছ থেকে সেগুলো আল্লাহর নিকটে গৃহীত হবে না, বরং সে কাল কিয়ামতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কাজে ইসলামী একমাত্র মনোনীত দ্বীন। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের কত নম্বর আয়াত? 19 নম্বর আয়াতে বলেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে মনোনীত ধর্ম কি? ইসলাম। জি, ইসলাম। কাজেই আমাদের আকীদার এই কোরআন, সুন্নাহ, সাহাবাদের জীবনী, এগুলো অন্বেষণ করলে, এগুলো যাচাই বাছাই করলে বোঝা যায় আমাদের আকীদা বিশ্বাস, আহলুস সুন্নাহ ওয়াল আকীদার বিশ্বাসের মূল ভিত্তি হচ্ছে এই ইসলাম। এটা দ্বীনুল ফিতরাহ, দ্বীনুল ফিতরাহ বা মানুষের সহজাত স্বভাবের অনুকূলের ধর্ম, তাই কি না? যে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে পছন্দনীয় এবং আল্লাহ রাব্বুল আলামিন এই ধর্ম পছন্দ করবেন, এটা ছাড়া অন্য ধর্মকে তিনি পছন্দ করবেন না। আরও যেটা আমরা বুঝি কোরআন এবং হাদিস এবং সাহাবীদের জীবন থেকে যে আকীদা বিশ্বাস পাওয়া যায় আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের, সেটা হচ্ছে এই আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসতে হবে। আল্লাহর প্রতি কী নিয়ে আসতে হবে? ঈমান নিয়ে আসতে হবে। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম সহকারে। আল্লাহ রাব্বুল সুন্দর সুন্দর কী আছে? নাম আছে এবং তার উচ্চ গুণাবলী আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর সুন্দর নাম আছে, অতএব তোমরা সেই সুন্দর নাম নিয়ে আল্লাহকে ডাকো। আল্লাহ কী করো? ডাকো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে নামগুলো তার জন্য উল্লেখ করেছেন কোরআনের মধ্যে, আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের যে নামগুলো হাদিসের মধ্যে উল্লেখ করেছেন, তাই কি না? সবগুলোই সুন্দর নাম। সবগুলো কি নাম? সবগুলোই সুন্দর নাম, সবগুলোই ভালো নাম এবং সবগুলোই আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে সম্পৃক্ত, তাই কি না? আল্লাহর সঙ্গে যায়, উপযুক্ত, তাই কি না? এই রকম নাম। প্রিয় ভাইয়েরা আমার, 3 নম্বর বিষয় যেটা আমাদের বুঝতে হবে সেটা হচ্ছে এই যে আল্লাহ রাব্বুল আলামিন যে তার নামগুলো রেখেছেন, তার যে সিফাতগুলো যেগুলো বর্ণনা করেছেন সেটা এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো বলেছেন, তার সিফাতগুলো বর্ণনা করেছেন। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন যে নামগুলো কোরআন এবং সুন্নাহর মধ্যে এসেছে, এই সবগুলোই আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে
কোনো পরিবর্ধন করা যাবে না। কোরআন সুন্নাহর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের গুণ বর্ণিত হয়েছে। কি কি? আল্লাহ রাব্বুল কথা বলেন, কালাম। আল্লাহ রাব্বুল কি আছে? কালাম আছে। আল্লাহ রাব্বুল কালাম আছে, আল্লাহ রাব্বুল কথা বলে, তাই কি না? এরপর আল্লাহ রাব্বুল আলামিন শোনেন, আস-সামা, আল্লাহ রাব্বুল আলামিন শোনেন। আল বাসার, আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, তাই কি না? কোরআনের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহর মুখ। আল ওয়াজ, আল্লাহ রাব্বুল কি আছে? ওয়াজ, চেহারা আছে। আল ইয়াদান, আল্লাহর দুই হাত আছে। আল আইনান, আল্লাহর দুই চোখ আছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা আছে। আর ইরাদা মানে কি? ইচ্ছা আছে। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আরশের উপরে কি সমসীন ইস্তাওয়া আছে তার। অনুরূপভাবে আল্লাহ রাব্বুল প্রত্যেক রাতে দুনিয়ার আসমানে তিনি নেমে আসেন। এখন কিভাবে নেমে আসেন, কীরকম, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন ভালো জানেন। আমরা এই বিষয়ে কোনো কথা বলতে পারবো না। তালিকু বিজালালিহি, আল্লাহর সঙ্গে যেটা সামঞ্জস্য সেরকম ওটা। আল্লাহ রাব্বুল মহব্বত করেন, আল্লাহ রাব্বুল খুশি হন, তিনি নারাজ হন, রাগান্বিত হন, সেটা কেমন সেটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেটা যায়, যেটা মানানশীল, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ইয়ালিকু বিজালালিহি, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে যেটা মানায় সেরকম, কিন্তু এটা মানুষের ধারণার বাইরে, মানুষের জানার বাইরে। বারাকাল্লাহু ফিকুম। ভাইয়ের আমার, এখানে আরও যেটা ইমানের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমানের ভিত্তির মধ্যে আরও একটা ভিত্তি হচ্ছে এই যে ইমান আমরা করি, এই ইমান আমার শুধুমাত্র বিশ্বাসের নাম না। ইমান কয়টা জিনিসের নাম? তিনটা। কওলুন ওয়া ইতিকাদুন ওয়া আমালুন। মানে এই ইমানটা, এইটা তিনটে জিনিসের নাম। কওলুন ওয়া আমালুন ওয়া ইতিকাদ। একটা হচ্ছে কি, ইমানটা কথার মাধ্যমেও হতে পারে, আমলের মাধ্যমেও হতে পারে, ওয়া ইতিকাদ আর বিশ্বাসের মাধ্যমেও হতে পারে। শুধুমাত্র ওই যে বললে হবে না যে ইমানটা শুধুমাত্র বিশ্বাস, না, এতটুকু না। ইমানটা কয়টা জিনিসের সমষ্টি? তিনটা জিনিসের। কি কি? বিশ্বাস, মৌখিক উচ্চারণ, স্বীকৃতি, কাজে বাস্তবায়ন, আমল। তাহলে কয়টা জিনিস? তিনটে জিনিসের নাম কি? ইমান। এটা আমাদের মনে রাখতে হবে সবার, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার মূল ভিত্তির মধ্যে এটাও একটা মূল ভিত্তি, যে ইমানটা তাদের নিকটে কয়টা জিনিসের নাম? কয়টা জিনিসের নাম বলেন? তিনটা জিনিসের নাম। কি কি? কাজে পরিণত করা। মাশাআল্লাহ, তিনটা জিনিসের নাম হচ্ছে কি? ইমান। তিনটা জিনিসের নাম ইমান। জি, এটা যে কথা বললাম আমরা, এটা কি এমনি এমনি বললাম না? এর পক্ষে কোরআনের কি আছে? দলিল আছে। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা ঈমান এনেছেন, ফাযাদাতহুম ঈমানা, তাদের ঈমানটা কি হয়ে যায়? বৃদ্ধি হয়ে যায়। জি, ঈমানটা কি হয়? তাদের বৃদ্ধি হয়ে যায়। তাহলে ঈমান শুধুমাত্র তাহলে দেখা যাচ্ছে শুধু অন্তরে বিশ্বাস করলে হচ্ছে না। ফাআম্মাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছেন, ফাযাদাতহুম ঈমানা, সেটা কাজে আবার পরিণত হচ্ছে। কাজে কি হচ্ছে? কি পরিণত হচ্ছে? সেটা আবার ঈমানটা কি হচ্ছে? তাদের বৃদ্ধি হয়ে যাচ্ছে। কাজী এই ঈমানটা আবার কি হয়? বাড়ে এবং কমে। কাজী ঈমান কয়টা জিনিসের নাম? কি কি? কাজে পরিণত করা। এটা বাড়ে এবং এরকম না যে ঈমান বাড়েও না কমেও না, এরকম না। আপনি ভালো বিশ্বাস করলেন, ভালো আমল করলেন, ভালো কাজ করলেন, ভালো ইবাদত বন্দেগী, আপনার ঈমান কি হবে? কিন্তু একজন খারাপ কাজ করতেছে, খারাপের সঙ্গে জড়িত আছে, খারাপ কথা বলে, খারাপ আকীদা বিশ্বাস পালন লালন করে, তার কি ঈমান কমবে, ঈমান তার কমবে। জি, বারাকাল্লাহু ফিকুম। তাহলে এটা সূরা তাওবার ১২৪তম আয়াত। ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলেন, অতঃপর যারা ঈমান এনেছেন, ফাযাদাতহুম ঈমান নিয়ে আসার পরে ঈমানটা তাদের কী হচ্ছে? বেড়ে যাচ্ছে। ঈমান নিয়ে আসার পরে ঈমানটা তাদের বেড়ে যাচ্ছে। মানে ঈমান নিয়ে আসার পরে আরও ভালো আমল করার কারণে, আরও ভালো ঈমান রাখার কারণে তাদের ঈমানটা কী হয়? বেড়ে যায়। ২৪ সূরা তাওবার। ঠিক।
আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের মধ্যে একটা প্রধান বিষয় হচ্ছে এই বিষয় হচ্ছে আহলুস সুন্নাহ জামাতের আকীদার মধ্যে যে কোরআনটা এটা আল্লাহর কালাম। কোরআনটা কি? কোরআনটা কি? এটা আল্লাহর কালাম, এটা মানুষের তৈরি না, তাই কি না? কাজে কোরআনকে আবার মাখলুকও বলা যাবে না। মাখলুক কি এটা? না, এটা আল্লাহর সৃষ্টি না, বরং আল্লাহর কালাম। এটা আল্লাহর কালাম। আমরা আল্লাহর সৃষ্টি, আমরা আল্লাহর মাখলুক, তাই কি না? মাখলুকের ভুল ত্রুটি হতে পারে, কিন্তু আল্লাহর সিফাত, আল্লাহর কালাম, তার কোনো ভুল ত্রুটি নাই। কাজে এর মধ্যে কোনো ভুল ত্রুটি নাই। অতএব আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাস হচ্ছে কোরআনটা আল্লাহর কি? কালাম, আল্লাহর কালাম, আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। জি। এরপরে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটা বিশ্বাস হচ্ছে, এই আকীদা হচ্ছে এই তাদের, যে তারা বিশ্বাস করে কবরের আযাব আছে। কবরের আযাব কি? আছে। সোয়াল, মুনকার নাকিরের সোয়াল, এগুলোও আছে। এবং মৃত্যুর পরে আবার পুনরুত্থান হবে, হিসাব নিকাশ আছে, মিজান ওজন হবে, সেগুলো আছে। এরপরে মানুষের আমলনামা উড়ে উড়ে এসে তাদের হাতে পড়বে, তাই কি না? এটাও আছে। সিরাত, এটাও পুল সিরাত আছে না? এগুলো আছে। জান্নাত জাহান্নাম, এগুলো আসে। হাউজে কাউসার, এগুলো, শাফাআ, এগুলো আছে। তবে আল্লাহ রাসূলের শাফাআ, এটার জন্য দুটো শর্ত। কয়টা শর্ত? দুটো শর্ত। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুমতি থাকতে হবে। কি থাকতে হবে? অনুমতি থাকতে হবে, যে সুপারিশ মানুষ করতে পারবে। আল্লাহ রাসূল করবেন সুপারিশ, আল্লাহ রাসূলও করবেন, অন্য মুমিনরাও সুপারিশ করার সুযোগ পাবেন। তবে শর্ত কয়টা? দুইটা। অর্থাৎ সুপারিশকারীকে সুপারিশ করার অনুমতি দেওয়া হবে আল্লাহর পক্ষ থেকে, একটা শর্ত, অনুমতি দেওয়া হবে। আরেকটা শর্ত হচ্ছে রিদাল্লাহ আনিল মাশফুউ আনহু, যার সঙ্গে সুপারিশ, যার জন্য সুপারিশ করবে তার উপরে আল্লাহ আবার রাজি থাকবেন, তাহলে পরে সুপারিশ করতে পারবে। যার উপরে আল্লাহ রাজি নাই, তার জন্য সুপারিশ করা যাবে না। তার সুপারিশের শর্ত কয়টা? শাফাআতের শর্ত কয়টা? দুইটা। একটা হচ্ছে সুপারিশকারীর জন্য আল্লাহর কি থাকতে হবে? অনুমতি থাকতে হবে। আর যার জন্য সুপারিশ, তার উপরে আল্লাহর খুশি থাকতে হবে। বারাকাল্লাহু ফিকুম। ভাইয়ের আমার, আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাসের অন্যতম একটা বিষয় হচ্ছে এই, যে কাল কিয়ামতে আল্লাহ, পারলৌকিক জীবনে আল্লাহকে দেখা যাবে। আল্লাহ কি করা যাবে? আল্লাহকে দেখা যাবে। আল্লাহকে দেখা যাবে। যে আর এই আল্লাহকে দেখাটা, এটা শুধুমাত্র যারা আহলুল ঈমান, আহলুত তাওহীদ, তারা ছাড়া আর কেউ আল্লাহকে দেখতে পাবে না। ঈমানদাররা, আহলুত তাওহীদওয়ালারা, তারা আল্লাহকে দেখতে পাবে। প্রিয় ভাইয়ের আমার, এরপরের কথা হলো যে আহলুস সুন্নাহ, যারা আহলুস সুন্নাহ, তারা সবচেয়ে বেশি মহব্বত করেন নবী রাসূলের পরে আল্লাহ রাসূলের সাহাবাদেরকে। কাদেরকে মহব্বত করেন? আল্লাহ রাসূলের সাহাবাদেরকে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু, ওসমান রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, এরপরে অন্য জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবাগণ, তাই কি না? এরপরে আহলে বদর যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিলেন, তাই কি না? এরপরে মুহাজিরিন, যারা হিজরত করেছেন তারা, এরপর আনসারী সাহাবী যারা আছেন, তাদেরকে তারা কি করেন? মহব্বত করেন। জি, আমার সম্মানিত ভাইদের, মহব্বত করেন। অন্যদের মতো না। অন্যরা আল্লাহ রাসূলকে মহব্বত করে, আল্লাহকে মহব্বত করে, কিন্তু তারপরে তাদের অলিয়া উলিয়াকে মহব্বত করে বেশি, তাই কি না? তাদের অলিয়া উলিয়াকে কী করে তারা বেশি মহব্বত করে না? আমরা অন্য সকলের চেয়ে নবী রাসূলের পরে যাদেরকে মহব্বত করি, তারা হলেন কারা? সাহাবায়ে কেরাম। সাহাবাদেরকে আমরা মহব্বত করি বেশি। জি, আমার সম্মানিত ভাইরা, এরপরে যে বিষয়টা আমি বলতে চাই সেটা হচ্ছে এই, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ তাদের বিশ্বাসের মধ্যে একটা বড় বিশ্বাস হচ্ছে এই, যে তারা অলিয়া উলিয়াদেরকে মহব্বত করেন। অলিয়া উলিয়াদেরকে তারা কি করেন? মহব্বত করেন, কিন্তু তাদের কাছে তারা কিছু চায় না। তাদের কাছে কি করে না? কিছু। আমরা কিছু চাই? অলিয়া কেউ মারা গেলে পরে তার জন্য আমরা দোয়া করি, তার কাছে আমাদের প্রয়োজনের জন্য আমরা কোনো কিছু আবদার করি না। এটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের কি? এটা আকীদা। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আরেকটি আকীদা, সেটা হচ্ছে এই, যে আল্লাহ রাসূলদের জন্য মুজিজা ছিল। কি ছিল? মুজিজা ছিল। এখন আল্লাহ রাসূল নাই, মুমিন মুত্তাকি আছে, তাদের জন্য কারামাত আছে। কি আছে? কারামাতুল আউলিয়া, তাই কি না? কারামাত এটা বিশেষ একটি গুণ, বিশেষ একটি ক্ষমতা, আল্লাহ প্রদত্ত। তবে আমাদের দেশে ভণ্ড পীররা
যারা তাদের কেরামতির বাহাদুরি দেখায়, মানুষকে প্রচার করে, মানুষকে বলে, এগুলো ভণ্ড। প্রকৃত অর্থে যারা আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয়তম বান্দা, তারা আল্লাহর কারামতকে মানুষের কাছে প্রকাশ করেন না। তারা কী করেন? আল্লাহর কারামতকে তারা কী করেন না? প্রকাশ করেন না। প্রিয় ভাইয়ের আমার, তাহলে এই যে আমাদের এই বিষয়গুলো আমরা বললাম আজকে, যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা বিশ্বাস গ্রহণ করার ক্ষেত্র কয়টা? তিনটা জায়গা থেকে এই 10টি পয়েন্ট আমরা বললাম, এই 10টি মৌলিক আকীদার বিষয়গুলো, এগুলো আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করে। জাযাকুমুল্লাহু খায়রান।